স্বস্তির আপডেট আসলো শেষ পর্যন্ত। ফেসবুক এখন আমাদেরকে উত্তর দিয়ে দিল যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কীভাবে এলিজিবল হবেন এবং কি আপনার ইনকামটাকে কীভাবে বাড়াবেন। আজকের এই আপডেটে অনেকগুলো বিষয় আপনারা জানতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, মনিটাইজেশন থাক বা না থাক এটা কিন্তু জরুরি না, এই কন্টেন্টটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আজকের আপডেটে আপনারা অনেক ভালো কিছু জানতে পারবেন। তো এখানে আসলাম, দেখতে পাচ্ছেন একদিন আগেই কিন্তু করা হয়েছে, যেহেতু আপডেট ছিল সেজন্য কিন্তু ভিডিও দিতে পারিনি। ঠিক আছে, তো এখানে আসার পর তারা স্পষ্ট যেটা বলছে, হাউ ডু আই বিকাম এলিজিবল টু মনিটাইজ, আমি কীভাবে মনিটাইজেশনের জন্য এলিজিবল হতে পারবো। তো তারা এখানে স্পষ্ট বলছে, এখানে বলছে তারা ইউ মাস্ট, মানে আপনি মাস্ট এই কাজগুলো করতে হবে। সেটা হচ্ছে যে কমপ্লি উইথ টার্মস অ্যান্ড সার্ভিস অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, তারা এখানে বলতেছে আপনি কমিউনিটি স্ট্যান্ডার্ডসের ভিতরে কাজ করতে হবে, এর বাইরে যদি করেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন না। এটা আমরা জানি, সংক্ষেপ কথা। তো এখানে যেটা আছে, রিমাইন কমপ্লায়েন্ট উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসিস অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, এটা আমরা জানি পুরনো কথা। আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস জানতে হবে এবং কি পার্টনার মনিটাইজেশন পলিসিস আমাদেরকে মানতে হবে। তো এগুলো যেহেতু পুরনো কথা, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং কি পার্টনার মনিটাইজেশন পলিসি কিন্তু এক না। আমি ডেডিকেটেড একটা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই দুইটা পলিসি নিয়ে। ঠিক আছে, নিচে আসবো, নিচে আসার পরে তারা এখানে যেটা বলছে, আপনি মনিটাইজেশন আসছে কিনা আপনি কীভাবে বুঝবেন, এটা তো আমরা সবাই জানি, মনিটাইজেশনের ভিতরে গেলে আমরা দেখবো, তো এটা আমরা স্কিপ করবো। ঠিক আছে, নিচে আসলাম, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা এখানে বলতেছে, হাউ ক্যান আই ম্যাক্সিমাইজ মাই আর্নিং। ঠিক আছে, তারা এখানে যেটা বোঝানোর চেষ্টা করতেছে, আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝাবো, ভিডিও লেন্থ হয়ে যাবে অনেক। তো এখানে তারা বলছে আপনি ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্টে আপনি কাজ করেন এবং কি ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট আপনি আপলোড করেন। যেমন তারা এখানে একটা উদাহরণ দিল যে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন, রিলসের যে লেন্থ আছে, হতে পারে আপনি 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মেক করেন, এটার ভিতরে আপনার সফলতা আসতেছে না, আপনি তখন চেঞ্জ করবেন, 30 থেকে আপনি 1 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত আপনি ট্রাই করবেন। কেননা প্রতিটা লেন্থে কিন্তু সবাই কিন্তু সফল হতে পারে না, এক একটা পেজ বা প্রোফাইলে কিন্তু এক একটা লেন্থ নিয়ে কিন্তু সামনের দিকে এগোয়। ঠিক আছে, আপনার অডিয়েন্স কোন লেন্থের ভিডিওর উপরে ইন্টারেস্ট এটা কিন্তু আপনি বুঝবেন না, সেক্ষেত্রে আপনাকে প্রথমত এক্সপেরিমেন্ট করতে হবে, ফেসবুক এখানে স্পষ্ট বলছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে এই লেন্থ নিয়ে কিন্তু ট্রাই করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে আপনার পেজের সাথে কোনটা যাচ্ছে। নিচে আসবো, নিচে আসার পর তারা এখানে যেটা বলছে, ফটোস, টেক্সট পোস্ট অ্যান্ড স্টোরিজ অ্যান্ড অলসো হাইলাইট। আচ্ছা, আমি যেগুলো আপনাদেরকে সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে ফেসবুক বলতেছে আপনি একটা নিয়ে পড়ে থাকবেন না, আপনি ফটো আপলোড করবেন, যেমন ফটো আপলোড করবেন, টেক্সট ফটো আপলোড করবেন অ্যান্ড হিস্টোরি শেয়ার করবেন আপনি। কেননা আপনার যে অডিয়েন্স কানেক্টিভিটি আছে এটা কখন কোনটার সাথে হয়ে যায় বলা যায় না, কারণ আপনার পেজ থেকে হতে পারে পোস্ট ভাইরাল হচ্ছে অথবা রিলস ভিডিও ভাইরাল হচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে লং ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু রিলস ছাড়লে ভিউজ হয় না। একজন কিন্তু এক একটা ফরম্যাটে কিন্তু এগিয়ে যেতে পারে এবং কি এখান থেকে কিন্তু তারা উঠতে পারে উপরের দিকে। তো সেক্ষেত্রে আপনারা ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন, বিশেষ করে যখন দেখবেন যে আপনার ভিউজ আসতেছে না এক ফরম্যাটে এবং কি এক ফরম্যাটে অনেক দিন থেকে আপনি আসেন, সফল হতে পারতেছেন না, তখন আপনি এই কাজটা করবেন। আর যদি অলরেডি একটা ফরম্যাটে আপনার ভালো ভিউজ আসে তাহলে আপনি আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই, কেননা এখান থেকে আপনার আসবে, অন্য ফরম্যাটে গেলে কিন্তু আরও এলোমেলো হয়ে যাবে অ্যালগরিদম। ঠিক আছে, তাহলে ফেসবুক আমাদেরকে বলতেছে আর্নিং বাড়াতে হলে আমাদেরকে এই বিষয়গুলো ট্রাই করতে হবে, তাহলে কিন্তু আমাদের আর্নিং কিন্তু ম্যাক্সিমাইজ হবে। এখানে নিচে আসার পর তারা যেটা বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে আসলাম, এখানে আসার পর তারা বলতেছে কোন ফ্যাক্টরগুলো আছে আপনার ভিডিওতে আর্নিং বেশি হওয়ার, অথবা আপনাকে আর্নিংটা কীভাবে দিবে। ঠিক আছে, তারা এখানে বলছে হোয়াট ফ্যাক্টর ডিটারমাইন হাউ মাচ আই গেট পেড ফর মাই রিলস। ঠিক আছে, তারা এখানে যেটা বোঝাতে চাচ্ছে যে আপনাকে যে রিলস ভিডিওতে ইনকামগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু শুধু রিলস স্পেসিফিক্যালি আর পেড অন কোয়ালিফাইড ভিউজ। ঠিক আছে, যে ভিউজগুলো কোয়ালিফাইড, অনেক সময় দেখা যায় বট ভিউজ নিয়ে আসে অনেকে, আবার অনেকে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রমোট করে এবং কি বুস্ট করে কিন্তু ভিউজ আনে, তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু ইনকামের ক্ষেত্রে কিন্তু কাউন্ট করা হবে না, কোয়ালিফাইড কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে মাথায় রাখতে হবে অথেন্টিক যে ভিউজগুলো আছে সেখান থেকে ইনকাম হবে। এবং তারা নিচে যেটা বলছে যে শুধুমাত্র ভিউজ আসলে আপনার ইনকামটা নির্ভর করবে না, আপনার ইনকামটা আসবে না, এর সাথে আপনার এঙ্গেজমেন্ট থাকতে হবে। এখন এঙ্গেজমেন্ট কি, আপনার লাইক আসতে হবে, শেয়ার আসতে হবে, আপনার ভিডিওটা মানুষের সেভ করতে হবে, তার পাশাপাশি আপনার ভিডিওটা কতক্ষণ ধরে অডিয়েন্স দেখলো এটাও কিন্তু ম্যাটার করে। অর্থাৎ আপনার ভিডিওতে শুধু ভিউজ আসলেই হবে না, সাথে সাথে এঙ্গেজমেন্টটাও কিন্তু একইভাবে একই রকমে দৌড়াতে হবে, আর নয়তো কিন্তু আপনাকে ইনকাম দিবে না। বর্তমানে ইনকামের সবথেকে বড় দুর্বলতা হচ্ছে এটা, আগে যেরকম ভিউজ আসলে অ্যাড আসতো সেখান থেকে আমাদের ইনকাম হতো, কিন্তু এখন না,
এখন আপনার ভিউজ আসলো, অ্যাড ঠিকই কিন্তু শো করায়, কিন্তু আপনাকে এঙ্গেজমেন্ট না আসলে আপনার ইনকামটা দিবে না, তারা ধরে রাখবে। স্পষ্ট কথা হচ্ছে এটা। এই ছিল আপডেটটা কেমন লাগছে আপনারা সবাই জানাবেন কমেন্ট করে, এবং কি আপনাদের কার কোন পরিস্থিতি কেমন ইনকাম হচ্ছে, অথবা কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, কারা কারা পাইছেন আপনারাও কমেন্ট করবেন। এই ছিল কমপ্লিট আপডেট। অনেকেই জানতে চাচ্ছেন গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে, সামনে কঠিন কোনো কিছু অপেক্ষা করতেছে কিনা আমাদের জন্য। এই প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে, চাইলে ক্লিক করে আপনি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।